সাথে না মিললে বট অ্যাটাক শুরু করে দেওয়া হয়, শিবিরের এই বিষয়ে অবস্থান কি বা পদক্ষেপ কি? দারুণ প্রশ্ন। আমরা গত 3-4 মাস আগে একটা কেন্দ্র থেকে প্রেস রিলিজ দিয়েছিলাম, একটা ইমেল অ্যানাউন্স করে, যে হচ্ছে যত ফেক আইডি থেকে বা শিবিরের লোগো ইউজ করা বা হচ্ছে আমাদের ছবি ইউজ করা আইডি থেকে গালাগালি করা হয়, আজেবাজে ইয়া করা হয়, সেগুলো আমাদের একটু ইনফর্ম করবেন, আমরা একটু আইডেন্টিফাই করতে চাই। তো এরকম অনেকগুলো অভিযোগ আসছে, সবগুলো মিলে আমরা সাইবার সেলে হাত দিলাম। পরে দেখা গেল নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ দল, রাজনৈতিক বড় বড় দল, তারা অ্যাকাউন্ট খুলে আমাদের লোগো ইউজ করে তারা হচ্ছে প্রোফাইলে ঢুকলে দেখি সেই ধরনের প্রচারণা, আর কমেন্ট হচ্ছে মানে জামাত শিবিরের পক্ষ থেকে অন্যকে গালি দেয়। এই আইডিগুলো উদ্দেশ্য কি করে দেখলাম, ছাত্র শিবির দীর্ঘদিন ধরে যেভাবে কাজ করছে ওয়েলফেয়ারমূলক এবং অন্যান্য সুন্দর কর্মসূচি শিক্ষার্থীদের নিয়ে, প্রায় তাদের নিজেদের 90% কর্মসূচি শিক্ষার্থী ওরিয়েন্টেড, তাদের আর খুদ ধরতে না পারে, না চাঁদাবাজির অভিযোগ, না ধর্ষণের অভিযোগ, না মারামারির অভিযোগ, না হত্যাকাণ্ডের অভিযোগ না পেয়ে এখন তারা কেমনে ঠেকাবো একটাই ওয়ে, যে ওদের নামে আইডি গুলো গালাগালি করে এগুলো আবার এজেন্ডা বানাবো। তো সুতরাং আপনারা আইডি পে আমাদের একটা লিগ্যাল টিম করা হয়েছে, কোন অ্যাকাউন্টে আমাদেরকে দিবেন, আমরা নিজেই ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাব, ওই অ্যাকাউন্টের ওনারকে গ্রেফতার করতে থাকতে হবে। এই আমাদের এই দায় আমরা নিতে চাই না, ভাই সরকারের সাথে একটা কনস্ট্রাকটিভ কেন এই দায় আমরা নিতে যাব? এই কাজ আমরা কেনই করবো? এটা তো আমারই লস, আমি বুঝি না, আমার ভালো আমি বুঝি না, সারা দেশে কাজ করার পরে আমি কাজ করি না, বরং আমাদের উপর অন্য দোষ না চাপিয়ে দিতে পারার কারণে এটা ফলো করা হয়। তারপর প্রশ্ন হচ্ছে সিমিলার প্রশ্ন আসছে যে বর্ডারটা কেন করা হয়, এটাই সেম। আরেকটা প্রশ্ন, এটা মনে হয় একটু 10 সেকেন্ড যদি আপনারা নির্বাচিত হলে ক্যাম্পাসে মেয়েদের পোশাক পরিচ্ছদের উপর এক ধরনের বাধ্যবাধকতা আসতে পারে কিনা, এই ধরনের একটা প্রশ্ন সত্য কিনা? সুন্দর প্রশ্ন। ক্যাম্পাসের শিক্ষার্থীরা যিনি যে ড্রেসে ফ্রেন্ডলি ফিল করেন তার কমফোর্ট জোন অনুযায়ী সে তার ড্রেস করবে। আমার দায়িত্ব না তাকে মোড়ার পরিচয় করা, কেউ বোরকা পরলেও তাকে খাওয়াতে পারবেন না, কেউ পোশাক পরলেও তাকে খাওয়াতে পারবেন না, তার ফ্রেন্ডলি করেছে, এটা আমার দায়িত্ব না তোকে করা, এবং এটা করলে সেটা আমার একটা অধিকার মনে করতেছে, আমাদের আমাদের অভিযুক্ত করবে, আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। ক্যাম্পাসটা বেশ বড় বৈচিত্র্যময় আর কি, ভালোবাসতে পারলে সেটা কোনো ক্ষতি নেই। ভালোবাসার মধ্য দিয়ে হৃদয়টা যদি উজাড় করতে পারি, আমার প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা বোনকে, আমার একটা হিন্দু ভাইকে, একটা জগন্নাথ হলের শিক্ষার্থীকে, চারুকলার একটা শিক্ষার্থীকে, ইসলামিক স্টাডিজের একটা স্কলারকে, সবাই যদি আমার বুকে ধারণ করতে পারি, তবেই আমি মানুষ, তবেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একে অপরের বিরুদ্ধে মতের বৈচিত্র্য থাকবে, দ্বিমতকে বৈচিত্র্য হিসেবে দেখতে হবে, সুন্দর মতকে বা ভিন্ন মতকে একটা কতটুকু পর্যন্ত আমি তাকে দ্বিমত করতে পারবো, কোন ভাষায় করতে পারবো, আবার কখন আবার তাকে আমি আগলে ধরবো, সে সীমানাকে আমাকে বুঝতে হবে। নয়তো এই বিশ্ববিদ্যালয় আপনি গড়তে পারবেন না, অথবা আপনাকে এই বিশ্ববিদ্যালয়কে আপনি আপনাকে ধারণ করবে না। আমার যে ম্যাকমোহনলার বসে আমাকে নিয়ে দ্বিমত করবে, তার সাথে আমার আবার চা খাইতে হবে, আড্ডা দিতে হবে। আবার যে ইসলামিক স্টাডিজের যে শিক্ষার্থীরা স্কলার হতে চান, তার সাথে জগন্নাথ হলে একজন বেশ ধর্মবিরাট শিক্ষার্থীর সাথে বসতে হবে। এটা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। এই বিশ্ববিদ্যালয় আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই বৈচিত্র্যকে একসাথে মেশাতে পারে না। আমাদের চ্যালেঞ্জ এটা, এই বিশ্ববিদ্যালয় আমরা গড়বো ইনশাআল্লাহ, ভালোবাসবো সবাইকে, নিজেটা উজাড় করে দিয়ে সবাইকে নিয়ে সাথে নিয়ে একসাথে চলতে চাই। আমাদের ক্যাম্পাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দ্বিমতকে আলিঙ্গন করতে না পারা, দ্বিমতকে নিজের কাছে টানতে না পারা। আমাদের প্রথম যেটি কমিটমেন্ট দিয়েছি, কাজের মধ্যে দিয়ে দেখেছি, সেটি হচ্ছে যিনি শিবির করেন না, যিনি শিবিরের সমালোচনা করেন, তিনিও আমাদের প্যানেলে সংযুক্ত আছেন, এবং যিনি শিবিরের গত 10-15 দিন আগে মিটিং করেছেন, তিনিও আমাদের প্যানেলে আছেন। বাঙালি অবাঙালি সকল মতের মানুষকে ছাত্র শিবিরকে যেভাবে একভাবে অ্যাপ্রোচ করা হতো, তার ঠিক বিপরীতভাবে এসে আমরা বাংলাদেশটা আসলে কেমন চাই, কাঙ্ক্ষিত ক্যাম্পাস কেমন চাই, সেটা আমরা জানার চেষ্টা করেছি। দ্বিতীয় ব্যাপার যেটি, সেটা হচ্ছে কাজ অনেকে অনেক কিছু বলবেন, অনেক বেশি কিছু বলা যায়, কিন্তু কাজ করবার পারবেন কিনা সেটা আপনি বুঝবেন তার প্রিভিয়াস ক্যাপাসিটি দিয়ে, তার এক্সপেরিয়েন্স দিয়ে, সে কতটুকু প্রবলেম অ্যাড্রেস করছে, কি কি অ্যাকশন তার ছিল, সেই অ্যাকশনে তিনি যা প্ল্যান দিচ্ছেন, প্ল্যানের যে ভলিউম, তার অ্যাকশনের ভলিউম, প্রিভিয়াস অ্যাকশনের ভলিউম সিমিলার কিনা। যদি সিমিলার হয় তখন তাকে দিয়ে পারবেন। আমরা যেটা করেছি, আমরা 6 ইয়েস 6 নো দেখিয়েছি আমাদের ইশতেহারে। আমরা 6টা ব্যাপারে অলওয়েজ ইয়েস থাকবো, 6টা ব্যাপারে অলওয়েজ নো থাকবো, এবং 12 মাসে 36টা রিফর্ম প্রজেক্ট দিয়েছি, যে 12 মাসে আমরা 36টা রিফর্ম করতে চাই, ক্যাম্পাসকে চেঞ্জ করতে চাই। সেটা আমরা কেমন করে পারপাসকে দেখিয়েছি আমাদের কাজের মধ্যে দিয়ে। যেমন আপনার হেলথ নিয়ে সমস্যা, আমাদের সুযোগ ছিল আমরা হেলথ ক্যাম্পেইন করবো, হেলথ ক্যাম্পেইন করে ফ্রিতে মেডিসিন সহ আমাদের 10,000 শিক্ষার্থীকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের সুযোগ হয়েছে হাসপাতালের সাথে একটা চুক্তিপত্র করে সারা বাংলাদেশের প্রাইভেট হাসপাতালের সাথে শিক্ষার্থীদেরকে কীভাবে বেনিফিট করার চেষ্টা করা। আমাদের সুযোগ ছিল বাসের যেসব শিক্ষার্থীরা অলরেডি করেছে, আচরণবিধির কারণে আমরা এই মাসে আনতে পারি না, যেমন কোল্ড ওয়াটার ডিসপেন্সার, আমরা ফলকে বলেছি যে সাইডে করা যায় কিনা, অনেক ফল জানিস ফান্ড নাই, পরে আমাদের ইউনিভার্সিটি আমরা কোঅপারেট করতে চাই, পরে ধরেন যে 15-20 লক্ষ টাকা খরচ হচ্ছে ইউনিভার্সিটির জন্য ক্রিটিক্যাল হওয়ার জন্য ম্যানেজ করা, কিন্তু আমাদের সম্ভব ছিল সেটা আমরা ম্যানেজ করে শিক্ষার্থীদের কল্যাণের জন্য সম্ভব আমরা কোঅপারেট করছি আমাদের অ্যালামনাইদের পক্ষ থেকে। আমরা নেটওয়ার্কিংটা এটা আমি দেইনি, আমার ইউনিভার্সিটি
আমি যেটা বোঝাচ্ছি, ডাকসু চাইলে অনেক কিছু পারে, আবার চাইলে কিছু না করে বছর পার করে দিতে পারে। আপনি বলতে পারেন ডাকসু কথা বলতে এটা নাই এটা নাই, কেন ভাই আপনি সব ইউনিভার্সিটি ফান্ড থেকে কেন নেবেন? ডাকসু লিডারের এটাও থাকতে হবে এমন ক্যাপাসিটি, তিনি বাইরে থেকে ইউনিভার্সিটি আলাদা থেকে মোবিলাইজ করে অনেক কিছু করতে হবে। আমাদের চিন্তা হচ্ছে আমাদের আবাসন নিয়ে কাজ করা, আমাদের পরিকল্পনা হচ্ছে আবাসন সংকট দূর করা, খাবারের যে অবস্থা, খাবারের কোনো মান নাই, যাচাই টেস্ট নাই, সুযোগ নাই, এগুলোকে একটা শৃঙ্খলা নিয়ে আসা, টিচারদের রেগুলেশন সিস্টেম নাই, নারী শিক্ষার্থীদের মধ্যে স্টাফদের রেগুলেশন সিস্টেম নাই, লর্ডের মতো যা মন চায় তাই করা, শিক্ষার্থীরা ফিডব্যাক দিতে পারে না, এগুলো সমস্যা সমাধান করা, স্কুলের প্রবলেম সবকিছু মিলে শিক্ষার্থীদের সরকারকে